আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ। আজকের যে গল্পটা নিয়ে হাজির হয়েছি, গল্প হচ্ছে শেষ চিঠি। প্রথম দেখা। রায়হান তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ঢাকার ব্যস্ততা, হলের জীবনের নতুনত্ব, ক্লাসের চাপে হঠাৎ করেই যেন জীবন অন্য এক রঙে রঙিন হয়ে উঠেছিল। ঠিক তখনই তার দেখা হয় লিজার সঙ্গে। প্রথম পরিচয়টা খুব সাধারণ লাইব্রেরির সামনে এক বই নিয়ে তর্ক। রায়হান বলছিল হুমায়ুন আহমেদের লেখা অতিরঞ্জিত। লিজা সোজা হয়ে তাকিয়ে বলেছিল, তুমি তখনও ভালোবাসা বুঝো না, তাই হয়তো হুমায়ুনের ভাষা তোমার কাছে অতি রঞ্জিত লাগে। তর্ক থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই শুরু হয় এক অনিশ্চিত প্রেমের যাত্রা। সময় যত ঘোরায় রায়হান বুঝতে পারে লিজার প্রতি তার টানটা কেবল বন্ধুত্বের সীমা পেরিয়ে গেছে। লিজার হাসি, তার রাগ, তার ভুঁই পড়ার অভ্যাস, এমনকি তার চুপ করে বসে থাকাটাও যেন রায়হানের মনে জায়গা করে নেয়। একদিন বিকেলে রেন্টিতে বসে রায়হান জিজ্ঞেস করেছিল, তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? লিজা হেসে বলেছিল, ভালোবাসা শব্দটা খুব ভারী রায়হান, আমি এখনো সেই ভার নিতে পারিনি। রায়হানের বুকটা একটু ধাক্কা খেলেও সে আশা ছাড়েনি। সে বিশ্বাস করত সময় একদিন সব ঠিক করে দিবে। চতুর্থ বর্ষে ওঠার পর লিজা বদলে যেতে থাকে। সে এখন কম দেখা করে, মেসেজের উত্তর দিতে দেরি করে, আর রায়হানের সাথে আগের মতো কথা বলে। একদিন রায়হান সাহস করে জিজ্ঞেস করে বসে, লিজা, তুই কি কাউকে ভালোবাসিস? লিজা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হ্যাঁ, অনেক আগে থেকে। কিন্তু সে জানে না, আর জানলেও কোনো লাভ নেই, কারণ আমি জানি ও কখনোই আমাকে সেইভাবে ভালোবাসবে না। রায়হানের বেতনটা মুহূর্তেই খালি হয়ে যায়। সে বুঝে যায় লিজার হৃদয়ে তার জন্য কোনো জায়গা ছিল না। অথচ সে ভেবেছিল প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি সবই তার জন্য ছিল। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার আগের দিন রায়হান লিজাকে একটা চিঠি দিয়েছিল। এটি বাক্য ছিল তাকে, যদি কোনো একদিন খুব একা লাগার মতো একাকিত্বে ডুবে যাও, মনে রেখো আমি একসময় তোমাকে ভালোবাসতাম নিঃশর্ত। লিজা চিঠিটা পড়েছিল, চোখের কোণে জল জমেছিল, তো সে কিছুই বলেনি। রায়হান চলে গিয়েছিল তার নিজের শহর, নিজের জীবন নিয়ে। অনেক বছর কেটে যায়, কারোর সঙ্গে আর সে অনুভূতিটা আসে না। একদিন হঠাৎই একটা ইমেল পায় রায়হান, প্রেরক লিজা রহমান, সাবজেক্ট শেষ চিঠির উত্তর। রায়হান, আমি অনেক দেরি করে ফেলেছি, জানি, হয়তো তখন তোর ভালোবাসার ওজনটা আমি বুঝতে পারিনি। তোর লেখা এক লাইনের চিঠিটা এখন আমার ডায়েরির মধ্যে লুকানো আছে, তুই কি এখনো চিঠি লিখিস? রায়হান অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকে, তারপর উত্তর লিখে, না লিজা, এখন আর লিখিনি, কারণ এখন আর কেউ পড়ে না। গল্পটা এর পর্যন্তই ছিল। তো গল্পে অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, একটা অসমাপ্ত প্রেমের গল্প কন্টিনিউ চলতে থাকবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।